মালিক ফেরেশতায় কয়, ভাই জিব্রাইল, আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, তামাম দুনিয়াটা মুহূর্তের ভিতরে জ্বল্লা ছাই ছাই হয়ে যাবে। এ ভাই, তাহলে কদ্দুর নিব? আল্লাহর জিগা, মালিক কদ্দুর নিতাম? আল্লাহ কয়, সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে নিয়ে রাখবা। এই পাহাড়টা পাথরের পাহাড়, এই পাহাড়টা ছিদ্র কইরা সরিষার দানা পরিমাণ জাহান্নামের আগুন, পাহাড়টা ছিদ্র হইয়া সাত জমিন ছিদ্র হইয়া আবার সে জাহান্নামে চলে যাবে। শুধু একটু দোয়া ছেড়ে যাইব, দোয়া। এই যে ধোঁয়াটা ছেড়ে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এবার একটু বলো যুবক, দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো, এই ধোঁয়া থেকে জন্ম যে আগুনের, এই আগুনের আমরা আঙ্গুল রাখতে পারি না। একটু জ্বললে পরে হাউমাউ করে চিল্লাই, জাহান্নামের আগুনের তেজটা কেমন হবে? এই আগুনের ভিতরে কোটি কোটি বৎসর জাহান্নামে জ্বলার পর এই লোকটার কোনো অঙ্গ নাই, কয়লার টুকরা। জিব্রাইল কয়, মালিক, আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ দেখি না। আল্লাহ কইব, জিব্রাইল তুমি বাইরে আও। জিব্রাইলে আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। এইবার আল্লাহ পাক কুদরতি হাত মোবারক নিজেই জাহান্নামে ঢুকাই দিবেন। ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাইবেন। আল্লাহু আকবার, জোরে কও। হাতের তালুতে আল্লাহ উঠায় আল্লাহ পাক কইব, বান্দা, এ বান্দা, এখন কেন আমারে ডাকো? দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম কত তোরে ডাকলো, ওয়াজ মাহফিলের আয়োজন করেও তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ বলার তোরে কত ডাকলো, কারো ডাক তোর কানে গেল না। সেদিন তুই কারো ডাক কানে নিলি না। ওই দিন যদি একটু যাইতি, চোখে পানি ফেলা একটু আল্লাহর কাছে কান্তি, আমি আল্লাহর কাছে কান্তি, একবার যদি আমারে বইসা ডাক দিতে, আমি তোর ডাকে জবাব দিতাম। দুনিয়ায় তোর টাইম ছিল না, দুনিয়ায় তোর টাইম ছিল না, আজকে আমারে কেন ডাকস? তখন আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া আল্লাহ পাক তারে ধুইলে পরে তখন হাত পা নখ চোখগুলা বাইরিব। আল্লাহ কইব, বান্দা বল, কেন তুই আমারে ডাকতেছ? কই, মালিক, ও মালিক, আমি তো পাপী, আমি নাফরমান, গুনার কারণে আমি শাস্তি ভোগ করতেছি, আমার প্রাপ্যটা আমি পাইতেছি, এটা আমার ফাওনা ছিল। কিন্তু মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম। আলেমদের জবানে তাও শুনছি। হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ, আমার মন বলে ওই রহমান নামের খাতিরে তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে উঠায় দাও কিনা। আল্লাহ, এতটুকু দয়া যদি তুমি করো, তোমার রহমান রহিম নামের উসিলায় জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠায় রাখো। আল্লাহ পাক তখন কইব, বান্দা যা, আমি তোর এই আবেদন কবুল করলাম, জাহান্নামের দরজার পাশেই তোরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই, না গো মালিক, আর কিছু চাইবো না। জাহান্নামের দরজার কিনারে আল্লাহ রাখছে। একটু পরে আবার আল্লাহর ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। মানুষ যখন দেখে কেউ দয়া করে, তখন তার প্রতি তার ভরসা আরো বাড়ে। ঠিক না? নিজুরে খাও। যখন দেখে কেউ মায়া করে, তখন তার প্রতি আরো তার প্রতি আগ্রহ। বাচ্চারা দেখবেন, যেই মানুষটাই বাচ্চারা বেশি মায়া করে, তার কাছে বাচ্চারা বেশি যায়। হ্যাঁ, আল্লাহ যখন তার মায়া কইরা উপরে নিয়ে আইছে, তার ভরসা আরো বাইরে গেছে। আবার ডাক শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই, বান্দা আবার কেন ডাক দিলি? কো, মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো, এই জায়গাটা জাহান্নামের ভিতরে দরজার পাশে। যেখানে রাখছো এই জায়গাটা দরজার পাশ, ওই যে বাহিরের এই জায়গাটা, এটাও দরজার পাশ। আল্লাহ, তুমি তো পারো আমাকে দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে, পারো দরজার এই পাশে না রাইখা ওই পাশে রাখতে,
তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি যদি দেও কেউ তোমারে প্রশ্ন করার নাই। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা কথা তো সুন্দরই শিখছো, দরজার ইটাও ফাঁস ওইটাও ফাঁস, কিন্তু দুইও দরজার ফাঁসের মাঝে বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর, আরেকটা হলো জাহান্নামের। আল্লাহ পাক কয়, নে আমি তোর জাহান্নামের বাহিরেই রাখলাম। ঠিক আছে বান্দা, একটু ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবে না। কয়, না গো মালিক, আর চাইতাম না। ওয়াদা কিন্তু ঠিকই করে, আর চাইতো না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ওয়াদার কথা ভুলে যায়। হঠাৎ তাকায় দেখি, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতের গেটগুলা দেখা আবার আল্লাহর ডাক শুরু করে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ আবার কই, বান্দা কেন ডাক দিলি, আবার কেন তুই ডাক দিয়েছো? কই, মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো, এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখা এক কথা। ওই দেখছেন নি কি যে বুদ্ধি খাটায় কথা কয়, কথা তো ঠিকই কইছে। যে জায়গাতে আমারে রাখছো তার উদ্দেশ্য হইল এবার কুইয়া 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 জান্নাতের গেটের দ্বারও যাইতো। আল্লাহ আমারে যেখানে তুমি রাখছো এখানে রাখা যে কথা, গেটের দ্বারও রাখা এক কথা। ওই আল্লাহ দয়া করে যদি আমার জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক কয়, আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করছো আর কিছু চাইবে না। মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আকবার, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয়, ভালোই তো মায়া লাগে কথা কও, যাও জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখবো, তবে ওয়াদা করো এরপরে আর কোনটা চাইতে আর তাই না, এরপরে আর কোনটা চাইবাই না, ওয়াদা করো। মালিক আর কিতা চাওয়ার আছে? আর তো চাওয়ার আছে, আমরা জান্নাত দিলাও, এটি কেমনে কইমু, আমার তো আমল নাই, আল্লাহ এই সাহস আমার নাই, আমার খালি গেটের পাশে একটু রেখে দেও। আল্লাহ কোথায় মনে থাকে যেন। জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ রাখছেন। এইবার জান্নাতের গেটের ফাঁক ফুক দিয়ে খালি ভিতর দেখতে চায়, বুঝেননি, খালি ফাঁক ফুক খুঁজে ভিতরে আল্লাহ কিতা রাখছে এটা দেখতে মন চায়। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারা একটু দেখাইব। এজন্য জান্নাতের গেটটা এক পলকের জন্য আল্লাহ বাতাস চাইরা খুললে দিছে, আবার লাগাই দিছে। একটা পলকের জন্য, এক পলকের জন্য শুধু নজর জান্নাতের ভিতরে ঢুকলো, আবার গেট লেগে গেল। একটা পলক শুধু দেখছে রে যুবক, এক পলকে জান্নাতের নমুনা আর জান্নাতের নাজ নিয়ামত আরামায়েশ দেখে আবার পাগল হয়ে গেছে। আবার আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহকে বান্দা আবার কেন ডাকো? কয়, মালিক তুমি আমারে কিতা দেখাইছো? দেখছিলাম না ভালো আসলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। হ্যাঁ, দেখছিলাম না ভালো ছিলাম, দেখে তো পাগল হয়ে গেল। আল্লাহ তুমি আমার একটু ভালো করে দেখবার সুযোগ দিবাইনি, আমারে জান্নাত দেলাও এটা আমি কই না, আমারে শুধু একটু দেখবার সুযোগ দিবাইনি। এক পলক দেখে আমার মন বসে না, ডুকমু ডুকে দেখে বাইরে আইমু থাকতাম না। কিতা হয়, দেখে বাইরে আইমু থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াদা ঠিক থাকবো নি? কয় 100% ঠিক থাকবো, দেরি করতাম না গো আল্লাহ, দেখেই দৌড় দিয়া বের হইয়া আইমু। আল্লাহ পাক কয়, নেতে এটাও মানলাম, এটাও মানলাম, তবে মনে রাখিস এই পর্যন্ত কতটা ওয়াদা করছো আর কতটা ওয়াদা তুমি ভাঙছো। আল্লাহ কয়, ঠিক আছে ইয়াদ রাখিস, দেরি করবি না, দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসবি। আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে। আল্লাহ পাকের মানসাও হলো তারে আল্লাহ জান্নাত দিত, কিন্তু দৌড় দিয়া ফার্স্ট চান্সে না, একবারে না, আমল তো নাই, দাপে দাপে ঘাটে ঘাটে দরা খাওয়াই আল্লাহ নিতেছে। যেই মাত্র আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে, হে জান্নাতের গেট খোলা ভাইয়া এমন দৌড় বইছে, দেখা দেখি বাদ ফিসে ওই চায় না।
খালি জান্নাতের ভিতরে হামায়। তার মনে মনে ইচ্ছা হইল আল্লাহ যদি আমার বাইরে করে যাতে সময় লাগে, আগে ভিতরে হামাই লই। খালি ভিতরে ঢুকে দেখা দেখি নেই, দিছে আল্লাহ ধমক, থাম। থামছে। কি রে, ইডে কথা ছিল বাইর। নবীজি বলেন হাদিস শরীফে, এমনি লোকটা কইব কি, মালিক আমারে তুমি এখন বাইর করে দিবা, এখন যদি আমারে বাইর করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহরে কয়। আপনারা এখন এতক্ষণ পর্যন্ত ওয়াদা আল্লাহ করছে না হে করছে? বাংছে গাডায় হেউতে বাংছে, ঠিক না? এখন উঠতে কয় আমারে যদি এখন জান্নাত থেকে বাইর করে দাও তো তোমার ওয়াদা ভাঙ্গ হইব। উল্টা কথা না নিলে আল্লাহ পাক কয় উস আছে নি তোর? ওয়াদা আমি করছি না তুই করছ? ওয়াদা আমি ভাঙছি না তুই ভাঙছ? কয় মালিক তুমি ওয়াদা করছো না, এটা ঠিক আমার সাথে করছো না। তবে উলামায়ে কেরামের জবানে শুনছি কোরআনে তুমি ওয়াদা করেছো যারে একবার জান্নাত দিবাই আর বের করতায় না। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো আস্তে কর। প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এই কথা শোনা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দেলাইছে আল্লাহ। হ্যাঁ, কথাটা শুনে আপনারা শুনলেন, এই কথা শুনে আল্লাহ নিজে হাসি দিছে। আল্লাহ কয় বান্দা চালাক্যা রে, তুই তো কম চালাকি করছ না। নমাজের খবর নাই, আমার ওয়াদার খবর ঠিকই রাখছ, ঠিক না? নি জান্নাত একবার দেলাইলে আমি বাইর করি না, এটা আমার ওয়াদা, যেটা শুনছ ঠিকই শুনছ। আল্লাহু আকবার। আল্লাহ তে তো আমি চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক আমি তো হামাই গেছি, এখন যদি তুমি আমার বাইর করে দিলাও তে তো তোমার ওয়াদা ভাঙব হইব। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসছে। এই জায়গাটার মাঝে আল্লাহ হাসছে। এই কথাটা আমার আল্লাহ পাক যখন জিব্রাইলে শোনায়, আমার বন্ধুরে শোনাও, তখন জিব্রাইলও হাসুন। জিব্রাইল যখন নবীরে শোনাইতেছে, নবীও তখন এই জায়গাটায় আসুন। নবী যখন সাহাবীরারে শোনাইন, সাহাবীরাও এই জায়গাতে হাসুন। সাহাবায়ে কেরাম তাবিনকে যখন শোনাইন, এখানেও তাবিনরাও হাসুন। এই পর্যন্ত আমাদেরকে যারা শোনাইছে আমাদের উস্তাদরা, এখানেও উস্তাদও হাসছেন, আমরাও হাসছি। আমি আপনাদেরকে শোনাইছি, আমিও হাসছি, আপনারাও হাসছেন। এই হাসিটা আমার নবীর সুন্নতের উপরে আমল হয়। ফেরেশতারা নবীরে জিজ্ঞাসিল, নবী গো আপনি হাসলেন কেন? রাসূল কয় আমি আমার কথা কিতা কইমু, জিব্রাইল নিজেই এসে দিছে। আমি জিব্রাইলে জিজ্ঞাসলাম, ভাই জিব্রাইল তুমি আসছো কেন? জিব্রাইল কয় নবী গো আমার কথা কিতা কইমু, হের কথা শুনে আল্লাহ হাসিয়া দিছে। হের কথা শুনে তো আল্লাহ নিজে আইসা দিছে। এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্যাহেক বলা হয়। একটা হাসির সুন্নত, আমার নবীর একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে। এইবার আল্লাহ কয় যা ওয়াদা ওয়াদা ওই যা দালাইলাম, তোরে বাইর করতাম না। এখন তো হে খুশি, খুশির ছুটে এখন কোন বা যাইতো হিসাব নেই। যেদিকে যায় এগেলে আরেকজনে তুলে দিলায়, ও উঠো মিয়া, এটা আমার বাড়ি। কারণ হ্যাঁ তো সবার ফরে গেছে নানি, সবাই তো আগে গেছি গিয়া। ইস্তেমার মাঠও যদি আপনি ফরে যান, যেখানে মন চাই এখানে গিয়ে উগলা ফালাইতে পারবেন নি। ফালাইলে আরেকজন কইব বাড়ি কই, কইবেন সিলেট, ও দৌড় মেয়ে এটা নোয়াখালী। আরেক জায়গায় গিয়ে খালি বইতে চাইবা, বাড়ি কই, সিলেট, দৌড় মেয়ে এটা বরিশাল।
সামনে আটো, আপনার ওই এয়ারপোর্টের হিফারণে ফেলাইব, ঠিকানোর থেকে মনে হয় তো শরীর, কারণ গেছেন আপনি সবার পরে, মাঝখানে জায়গা হয়ে পানি, তখন বেচারা সবার পরে তো ঢুকছে। এখন হ্যাঁ যেখানে বইতেছে আর একজন তুলে, ও মেয়ে উঠো, এটা আমার। মানে আল্লাহ রেখো, আল্লাহ জান্নাত তো তুমি আমার দিছ, কেউ দি জাগই দেয় না বইবার, আমার তো বইবার জাগই নেই। আল্লাহ কুদরতে মুচকি হাসে, আল্লাহ কয় তোমার জান্নাত পাও না, আটতে থাকো সামনে। যে দুনিয়ার থেকে আইসো এমন 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার লাগি রাখছি, তাও রিজার্ভ, জান্নাতের গেইটে তোমার নাম লেখা, আটতে থাকো ভাই ভাই, আল্লাহু আকবার জোরে হোক। ওই লোক আটতে থাকবো, আটতে আটতে দেখবো একটি কি ফলক নাম দেওয়া ফলকের নাম দেওয়া, তার এই নাম দেখে চিনে লইব এটি হইল তার জান্নাতের বাড়ি। গেটের সামনে গিয়ে খালি খারাইব, লিফটের সামনে খারইলে সুইচ দিয়া কোনো লিফটের দরজা খোলন লাগে, খারইলে অটো খুললে জায়গা না, বুঝিন না, বুঝা যাবে। এই জান্নাতের গেটের সামনে যার যে জান্নাত নাম লেখা আছে, গেটের সামনে গিয়ে খারইয়া কোন লাগতো না, আল্লাহ ভিতরে যেটা আছে, ভিতরে কেটা আছে, দরজা খুলতো, এই কথা কোন লাগতো না। আপনি গেটের সামনে খালি খারাইবা, আপনি ওই নামের মানুষ, অটো দরজা খুলে দেবে। ঢুককেই দেখব সারিবদ্ধ হুর দাঁড়ায় আছে, হুর। আল্লাহ খুব বান্দা তোরে কিন্তু সবার ফরে দিছি, এই লোকটারে আল্লাহ সবার ফরে জান্নাত দিয়া আল্লাহ জান্নাতের দরজাকে সিল মাইরে দিব, আর কোনো মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিত না। আর মরণ নামক বস্তুটারে দুম্বার আকারে আল্লাহ জবাই দিয়ে দিব। কব জাহান্নামীরা দেখো, জান্নাতে যারা আছো দেখো, সবাই হাজির করে কব এই যে মরণকে আমি জবাই করতেছি, আজ থেকে চিরকাল যে জাহান্নামে আসো জাহান্নামে থাকবা, আজ থেকে যারা জান্নাতে আসো চিরকাল জান্নাতে থাকবা। শেষ ফয়সালা আল্লাহ এই মানুষটারে জান্নাত দিয়ে করে দিব। জান্নাতে ঢুকে যখন হুর গিলমান পাইব, হুররা তারে সালাম জানাইয়া ওই যে গান গাইব, গান গায়ে গায়ে তারে লইয়া যাইব, গান গায়ে গায়ে তারে লইয়া যাইব, গিয়া তার সমস্ত রং মহল দেখাইব, তার বাড়িঘর দেখাইব, তারে নিয়ে শরবত খাওয়াইব, পানীয় খাওয়াইব, বিকালবেলা কইব আমি দেখিয়াই আল্লাহ আমারে কিতা কিতা দিছই, বাগানও কিতা কিতা আছে, একা একা বাইরেছে বাগানও, ফলের বাগান। পবিত্র কোরআনে সূরাতুর রহমান সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ ফলের বিবরণ দিয়েছেন, আনার গাছের আনারের বাগান, কলার বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, প্রতিটা বাগানের ফলগুলা তার হাতের কাছে ঝুলতে থাকবো। আমরা তো ফল ফাটতে হইলে গাছে উঠন লাগে, কুটা লাগানি লাগে, কিন্তু জান্নাতের যেই ফলের বাগান, প্রত্যেকটা ফলের বাগানের ফলগুলা হাতের কাছে ঝুলতে থাকবো। আইসুনি না, ও আমি টাইম ছাড়া কোনো বয়ান করতে পারবো না, এই আদতই নেই আমার কইতেই বোঝো 5 মিনিট বা 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। 10 মিনিটের ভিতরে তাই নাইতেছেন, আপনার ধৈর্যের সাথে বসেন। আমার আলোচনাও 10 মিনিট লাগবে ফিনিশিং দিতে, অতএব 10 মিনিট আপনারা অপেক্ষা করেন, এরপরে রাজীবপুরি সব আইতেছেন। আলহামদুলিল্লাহ, চিনি না নি আমরা হলো, হ্যাঁ আরে ভাই সারা দেশ যার জন্য পাগল, এত সুন্দর আলোচনা, এত সুন্দর তার কথার মাধুর্যতা। আলহামদুলিল্লাহ, বসেন, আপনাদের তো খুশ নসিব, ভাগ্যবালা ফাইলিসুন। আলহামদুলিল্লাহ আইতেছেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন করে এরা? লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। যতই করি মানুষ এখন যেত না, এটা এই কর্তৃপক্ষ এইটাই ভুল করে। 11টা বাজে এসে হুজুরে না খাইলে হইতো, এখন নিয়ে আইতো। এখন আমি যতই খুঁজে 10 মিনিট বন, এরপরে মানুষ আগ্রহ নষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আম্বিয়া মুক্তাদি थे
और भी है तुम मुक़्तदा मुक़्तदी थी और भी है तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ এই যুবক ভাইরা বলো জিকির একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ए जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्शे खुदा दिल में जमा रहने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दौरे क़ल्ब खुला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী উমরপুর খুদ্দামুল কোরআন যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের কৃতি সন্তান মুহাক্কিক আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ ফজলুর রহমান সাহেব শাইখুল হাদিস বাবের বাজার টাইটেল মাদ্রাসা উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম মুআজ্জাজ হাজিরিন জান্নাত জাহান্নাম আছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে মুমিন মাত্রই আমাদের বিশ্বাস আল্লাহ জান্নাত বানায় রাখছেন জাহান্নামও বানায় রাখছেন ঠিক না জান্নাত কয়টা 8টা জাহান্নাম 7টা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা জাহান্নামের কথা কুরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাত জাহান্নামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন নবীজি বলেন ইয়া আবু সুফিয়ান হে আবু সুফিয়ান নবীজির একজন সাহাবী ইয়া আবু সুফিয়ান ওয়াল্লাহি লা তামুতুন্না আল্লাহর রাসূল বলেন খোদার কসম তুমি মরবে মরণ আসি সবাই মরবে
সুম্মা লাতুবআসুন্না, অতঃপর তোমাকে আবার জীবিত করা হবে। সুম্মা লায়াদখুলুন্না মাহাসিনুকুমুল জান্নাহ, অতঃপর তোমাকে পুনরায় জীবিত করার পর তোমার নেক আমল তোমাকে জান্নাতে ঢুকাবে। ওয়া মুসিকুমুন নার, আর তোমার বদ আমল, তোমার গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে মরণ আছে নিশ্চিত, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? অজুর হালতে যে যার মরণ হইব, হাদিস শরীফে আইছে তার মরণ আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মরণটাই। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হইত না। অজুর হালতে যার মরণ, এই জন্য আল্লাহ রসুল সবসময় অজুর হালতে থাকতেন। কারণ মরণ কার কখন হইব এটা কি জানা আছে? নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে যাইতেছেন, আল্লাহ রসুল অজু ভাঙছে, নবীজি কাছে পানি না পাইয়ার সাথে সাথে তায়াম্মুম করে নিতেছেন। সাহাবাই কেরাম বলে, রাসূল আল্লাহ, একটু দূরে গেলেই তো পানি পাইতেছি আমরা, তায়াম্মুম কেন করেন? রসুল বলেন, তোমরা কি আমাকে ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি দিতে পারবা? সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি যদি দিতে পারো, তাহলে আমি পানি পর্যন্ত যাওয়ার অপেক্ষা করব। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? আমরা এখানে বসা আছি, বাড়িতে যাওয়ার গ্যারান্টি কেউ দিবে? বলেন, কেউ পারবে? কেউ পারবে না। আমি 2 বছর আগেও একটা বয়ান করছিলাম বিবারিয়া, এই ধরনের আপনাদের মতো আরও বেশি মানুষ ছিল। মাঝখানে একটা যুবক বয়ানের ভিতরে একটু সবাই কাঁদতেছে, যুবকটাও কাঁদতেছে দেখলাম। এরপর হঠাৎ করে একটা চিল্লানি দিল, সবাই তারা দলল, ধৈর্য ধরে ধরে নিয়ে গেল। আমরা দোয়া করতেছি, গড়ে নেওয়ার পরে খবর আইছে মারা গেছে। নাই, মাহফিলে বসার আগেও তার কল্পনা ছিল না, চিন্তাও ছিল না যে এই ওয়াজটাই তার জীবনের শেষ ওয়াজ, এই বসাটাই তার জীবনের শেষ বসা। তবে তার জন্য তো খুশনসিব, মরতে তো হবেই। নেক কাজ করা অবস্থায় মরণ, এটা আলামত হলো আল্লাহ তারে জান্নাতি হিসাবে কবুল করছেন। অজুর হালতে মরণ, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। এজন্য ঘুমানির সময় অজুর হালতে মরণ, ওই তো এটা আমরা কারা কারা চাই? সবাই। তো একখানা আমল কই, এই আমলটা করতে রাজি আছেন কিনা দেখলাম। যে মানুষটা এখন থেকে নিয়ত করব যে আমি বাকি জীবন অজুর হালতে ঘুমাইব, অজুর হালতে ঘুমাইবার আমল যদি কেউ করতে পারেন রেগুলার, আশা করা যায় আল্লাহ তার আসল মরণটাও অজুর হালতেই করাইব। কারণ ঘুমটা মরণের ভাই, ঘুম আর মরণ এক। ঘুমটা আমার ইচ্ছা দিন, আমি এখন ঘুমাইব, জানি না বুঝিয়ে ঘুমাইতেছি, অজু করে ঘুমাইতেছি, দোয়া করতেছি। আল্লাহ, কি দোয়া করতেছি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি। কেউ কিন্তু কয় না আমি তোমার নামে ঘুমাইতেছি। আমরা কি ঘুমাইতেছি? কই দোয়া শেখানো হয়েছে ঘুমের দোয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, তার মানে ঘুমটা মরণ। ঘুমন্ত মানুষের রূহটা তার দেহে আবার আসলেই তো সে জীবিত, এর আগে তো সে মরা। জাগলে সকাল, না জাগলে পরকাল। এই মানুষটা যখন জীবনভর ইচ্ছা করে তার যেই মরণটা তার ইচ্ছাধীন ছিল, এটা যখন সে অজুর হালতে সারা জীবন আমল করে গেছে, অরিজিনাল মরণ যেটা তার হাতে নাই, আল্লাহর হাতে, আল্লাহ মায়া কইরা ওই মরণটাও তার অজুর হালতে কবুল করবে। সুফিয়ানে কেরাম বলছেন। এজন্য এই আমলটা করতে রাজি আছি না? ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ রসুল বলেন, ইয়া আবা সুফিয়ান, হে আবু সুফিয়ান, অবশ্যই অবশ্যই তুমি মরবে, মরণ তো আছি। মরণের পরের জীবনটা শুরু হবে তার, হয় সে জান্নাতি নয় সে জাহান্নামী, ঠিক না? দুনিয়ার জীবনে সে যা করেছে, দুনিয়ার জীবনে যে সে যা করেছে
60 বছর 70 বছরের জিন্দিগিতে এই সব কাজের ফলাফল পাইব মরার পরে। দুনিয়া হলো পরীক্ষার হল, ফল প্রকাশ হইব মরণের পরে, ঠিক না? আমরা সবাই কিন্তু পরীক্ষার হলে আছি, সবাই প্রশ্ন লিখতেছে, প্রশ্নের জবাব কেউ সঠিক জবাব দিতেছে, কেউ ভুল লিখতেছে। পরীক্ষার হলে কিন্তু সবাই লেখে রে যুবক, সঠিক জবাব যে লেখে তারও সুযোগ দেওয়া হয় 3 ঘন্টা, যে ভুল লিখতেছে তারও সময় দেওয়া হয় কয় ঘন্টা? 3 ঘন্টা। সঠিক জবাব যেই ছাত্রগুলা দেয় এদেরকে সার্ভিস দেওয়া হয়, যেমন ফেল করা ছাত্র হেরও সার্ভিস দেওয়া হয় তেমন। 3 ঘন্টা টাইমের ভিতরে যেই ছাত্রটা সঠিক জবাব লিখতেছে এ যদি কয় স্যার ফানি দেন, ফানি দিতে বাধ্য। যে ফেল করতেছে লিখতে পারে না, খালি কলম কামড়ায়, এ যদি কয় স্যার 1 গ্লাস পানি দেন, হল সুপারের এই কথা কওয়ার কোনো সুযোগ নাই। তুই তো একটা প্রশ্ন লিখছ না, তোর তোরে কের পানি দিত না, এই কথা কয় কে? মা জীবনে পরীক্ষা দিয়েছেন না আপনারা? এই কথা কয় যে তুই কোনো উত্তরই লিখছ না, তোর আবার পানি কে? হেরো পানি দেয়। ফ্যানের বাতাস, সঠিক জবাব যে লিখতেছে ও ফ্যানের বাতাস খাইতেছে। যে লিখতে পারে না, খালি কলম কামড়ায়, এর দ্বার থেকে ফ্যান হরায় নেগা না, এরও ফ্যানের বাতাস দেয়। টাইমের আগে তারে বের করো দেয় না, এই কথা কয় না। তুই লিখতে যখন পারস না তুই বাড়িতে গিয়া, এটাও কয় না। টাইম 3 ঘন্টা আছে, তুমি বইয়ে বইয়ে গান গাও, অসুবিধা নেই। 3 ঘন্টা পরে তোমার গাটটার দূরে বের করে দেব। দুনিয়ার সময় যতদিন, এতদিন আল্লাহ বেনামাজিরও সুযোগ দিতেছে, চলো নামাজিরও সুযোগ দিতেছে। নামাজির জন্য আল্লাহ সূর্য উঠায়, বেনামাজিরও এই সূর্যের আলো ভোগ করার সুযোগ দেয়, কারণ এটা পরীক্ষার হল, ঠিক কিনা? আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টি নামাজি দিনদার আল্লাহওয়ালারা যেমন পায়, আল্লাহর সেবা এটা বেনামাজি নাফরমানেও পায়, ঠিক না? সব কিছু সমান। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে আল্লাহ পাক সমান সুযোগ দেয়, সমান খেদমত নেয়। কিন্তু কেন দেয়? কারণ যে ছাত্রগুলা পরীক্ষায় লিখতেছে, ভালো রেজাল্ট করতেছে, এদের মতোই সেও ছাত্র, সেও একজন পরীক্ষার্থী। এদের মতো হওয়ার কারণে তারে থাকবার সুযোগ দিতেছে, সময় সুযোগ দিতেছে, সব কিছু সে বুক করতেছে। ইমানদার মুমিন, ইমানদারের উসিলায় আল্লাহ পাক কায়নাত সাজাইছে, এই বাসর ঘর সাজাইছে, এই যে বিয়া বাড়ি সাজাইছে, এই যে পরীক্ষার হল আল্লাহ সাজাইছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইমানদারের উসিলায় তোমাদেরকে আমি সুযোগ দিলাম, ঠিক না? নেই? কিন্তু একটা সময়ের পর পরীক্ষার ফলাফল যখন বের হইব, তখন প্রকাশ হয়ে যাইব কে পাস করছে আর কে ফেল করছে। এ যুবক, ওই যে দেখো ধান ক্ষেতের ভিতরে ধানের সাথে চোষা আসেনি না নাই? ধান ক্ষেতের সাথে ধানের সাথে চোষা আছে, কিন্তু মালিকও ভালো করে জানে এই ধান সব ধান না, ধানের সাথে কিছু চোষাও আছে। কিন্তু জানার পরেও কিন্তু মালিকের ধান খেত যে ফানি দেয়, এই ফানিটা ধানে যেমন পায় চোষাও পায়। মালিকে ধান খেত সার দেয়, সারটা ধানে যেমন পায় চোষাও পায়। এই যে ধান খেতে ময়লাগুলা পরিষ্কার করে বাসে, এই বাসাটা ধানে যেমন পায় চোষাও পায়, ঠিক কিনা? সেবা কিন্তু টিকি টক সব কিন্তু 100 সমানে সমানে পাইতেছে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নামাজি বেনামাজিরে সমান সেবাই আল্লাহ দিতেছে, ঠিক কিনা? নাকি নামাজিরে আল্লাহ কইতেছে তোর আজকে দুপুরে খানা বন্ধ? আল্লাহ কোনো বেনামাজিরে দুপুরে খানা বন্ধ করছে? আল্লাহ ফেরেশতারে এটা কইছে, এর ফাওটা ব্যাং গেলা চাই, এর নামাজটা না পড়ে গেছি গা, এর ফাওটা ব্যাং গেলা। এটা যদি আল্লাহ চাইতো পারতো না? মাতির নাকে লাগি দিয়ে উষ্টা খাওয়াইয়া ভালাই দিত।
বালা রাস্তা দুষ্টা খেয়ে পড়ে দিতাম, পড়ে দেখতে বাবা গিয়ে গেছিল। কিন্তু আল্লাহ এটা করে। ধান ক্ষেতের মালিক মনে মনে কয়, এ চুষা, আমার ধানের রং ধরার কারণে আমি তোরেও ধানের মতোই সেবা পাওয়ার সুযোগ দিলাম। ধানের নমুনা, ধানের রং থাকার কারণে তোরে আমি সমান সুযোগ দিলাম, সমান সেবা তোরে দিলাম। কিন্তু একদিন আইব যেদিন তুই আমার দানের সাথে থাকবার সুযোগ পাইবি। দান যখন বাড়িতে কাটতে আনা হয়, আনার পরে যখন উঠানো দানটারে লম্বা করে ফালায়া দুই দিকে দুইজনে কুলা আতনে নিয়ে যখন বাতাস করে, কুলা দিয়া বাতাস করে আর কয় এখন থাক। ঠিক না নি? অতদিন তো থাকছ, খুব মজা পাইছ দানের সাথে, দানের নমুনা দইরা, দানের রঙের মতো রং দইরা, ভালোই মজা পাইছ। বেটা হইলে এখন থাক। যখন বাতাসটা দেয়, চুষা আর থাকেনি, দান থেকে আলোক হয় না? হ্যাঁ, চুষাগুলি আলোক হয়ে যায়। এই চুষাগুলি আলোক হয়ে যায়, দানের জায়গায় থাকে। এইবার দানের মালিক, জমির মালিক দানটারে আদর কইরা চুমা দিয়া মায়া কইরা যত্ন কইরা উঠায় রাখে গোলায়। গোলা বুঝেননি? যত্ন কইরা উঠায় রাখে গোলায়, আর চুষাটারে নেয় চুলায়। ঠিক না? দানের ঠিকানা হয় গোলা, চুষার ঠিকানা হয় চুলা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, এ দুনিয়ার মানুষ যারা তোমরা আমার মুমিন বান্দা বান্দি যেমন মানুষ, তাদের সুরতে তোমরাও ছিলে মানুষ। ইমানদাররে আমি হাত দিছি, তোমারও হাত দিছিলাম। ইমানদাররে আমি আল্লাহ চোখ দিছি, তোরও চোখ ছিল। ইমানদার মুমিনকে আমি আল্লাহ কথা কওয়ার সুযোগ দিছি, তোরও কথা কওয়ার সুযোগ ছিল। এজন্য নমুনা ছিল আমার ইমানদারের, নমুনা ছিল আমার মুমিনের, নমুনা ছিল আমার বান্দাদের, নমুনা ছিল আমার মানুষদের। তোরা কিন্তু আমার তালিকায় মানুষ না, তোরা কিন্তু আমার তালিকায় মানুষ না। কারণ আল্লাহরে যারা চিনে না, আল্লাহ তাদেরকে মানুষ কয় না। ঠিক না? কিন্তু এরপর আল্লাহ মানুষের নমুনা হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ তাদেরকে সব সুযোগ দিয়েছে, সব খেদমত আল্লাহ নিয়েছে, সব সুযোগ আল্লাহ তাদেরকে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে এইবার একটা হুকুম দিব, ফালাইব বিছাইয়া দানের মতো ফালাই। আল্লাহ কইব এবার বাতাস দিব, আল্লাহ কুলা লইব। আতো কুলাটা কি তা জানেননি? পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ কইব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কইব, এ নাফরমানের দল, এ অমানুষের দল, এ অমানুষের দল, তোরা আমার ইমানদার বান্দা বান্দি থেকে আলোক হয়ে যা। এটা হলো আল্লাহর বাতাস, এটা হলো আল্লাহর কুলা। যেই মাত্র এই ঘোষণাটা আল্লাহ দিব, সাথে সাথে বাঘ হয়ে যাবে, সাথে সাথে বাঘ হয়ে যাবে। নামাজি বেনামাজি বাঘ হয়ে যাবে, ইমানদার মুমিন আর বেঈমান বাঘ হয়ে যাবে, সাথে সাথে আলোক হয়ে যাবে। দান থেকে চুষা যেমন আলোক হয়, এমনি ভাবে মুমিন ইমানদার নামাজি দিনদার থেকে নাফরমান গুলাও আলাদা হয়ে যাবে। এইবার আমার ভাইয়েরা, মালিকের দান রে নিছিল গোলায়, চুষারে নিছিল চুলায়। আল্লাহ পাক ইমানদার মুমিন নামাজিদেরকে আল্লাহ জান্নাত নামক গোলায় তুলব, আর বেঈমান নাফরমানকে আল্লাহ জাহান্নামের চুলায় জ্বালাইব। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক দুনিয়াতে বেঈমান নাফরমান গুনাহগার গুলিরে আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ পালে। ইমানদারের উসিলায় আল্লাহ পালে, ইমানদারের উসিলায় আল্লাহ দুনিয়াতে বুক করার সুযোগ দেয়। তবে সুযোগটা একটু বেশিই দেয়। বেঈমান রে আল্লাহ দুনিয়াতে সুযোগটা একটু বেশি দেয়, নাফরমান রে আল্লাহ সুযোগটা একটু বেশি দেয়। বেদিন বেঈমান কাফের কুফাররা দুনিয়ার সুখ শান্তি বেশি বুক করে। ঠিক না নি? হ্যাঁ, প্রশ্ন করবো আপনারা এটা যে দান আর চুষা বুঝলাম হুজুর খেত আসিল,
পানি তো সমান তালে তালে পাইছে, কিন্তু আমরা যদি দেখি দুনিয়ায় বেঈমানরা বেশি সুখ করে, এরা গাড়ি দৌড়ায়, বাড়ি দৌড়ায়, এরা সব কিছুর মালিক, আর আমরা খালি দেখি আমরা এদের আল্লাহ কম দিল, হেরারে দিয়ে আল্লাহ বেশি দিল। শোনেন, আল্লাহ দুনিয়া নামক আরেকটা মিসাল, এই দুনিয়ারে আল্লাহ বিয়াবাড়ি বানাইছে। কি বানাইছে? বিয়াবাড়ির মাঝে দুই দল, দুই শ্রেণী, এক হইল দামান আর এক হইল বর, বরযাত্রী। এক হইল বর আর এক হইল কি দাম? বরযাত্রী। বরের সাথে বরযাত্রী যায় বিয়ার দিন। আপনারা বলেন বরে বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? হ্যাঁ, দামান তো মুখর রুমাল দিয়ে বইতে হইল, ঠিক না নি? আর বরযাত্রীরা গলা পর্যন্ত ডুবাইয়া খায়। আবার দেখবা বিয়ার দিন উতাল ফাতাল যা করার ইতো বরযাত্রী করে। প্লেট ভেঙ্গে লাবন, গেলাস ভেঙ্গে লাবন, তেলকার লাগে বেশি হয়েছে, লবণকার লাগে কম হয়েছে, এই সমস্ত দামান দিয়ে করে না বরযাত্রীরা করে? আসেনি আপনাদের উমরপুর এলাকা? এরম খবর আপনারা পাইছেন নি? বিয়ার দিন বিয়া ভাঙছে বরযাত্রীর কারণে, আসেনি না? নাই, দামানদের কারণে না, বরযাত্রীর কারণে বহু বিয়া ভাঙে, বহু বিয়া ভাঙে। কারণ বিয়ার দিন দামান থেকে বরযাত্রীরা পাওয়ারটা বেশি দেখায়। আমার বিয়াত গেছে আমার এক দোস্ত, বহু আগের কথা, তো একটু দুষ্টামি বেশি করতো, মজাও বেশি করতো। তা আমি তো বই রইছি, তা আমার দোস্ত, আমার শালা আইসে, তারে তরকারি দিব, চামচ দিয়ে তরকারি দিব, এমনি কয় কি করো চিনোস আমারে? হে তো ডরাই গেছে, ছোট মানুষ ডরাই গেছে। কয় ভাই কি? ভাই 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 কইস না, ওই যেখানে বইয়ে রয়েছে রুমাল মুখি দেয়া, তোর কিতা লাগে? আমার দুলাভাই। তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। বাবা হে, একলাই গেছে ফ্রেন্ড। তো এখন কি করতাম? কি করতাম এটা কখন লাগেনি, চামচ হরাও, বাটি ডাইলা দেও, জেন তেন ফ্রেন্ড না। পরে আমার শালা দিশা বিশা না ভাইয়া ডরাইয়া ডাইলেই দিছে। হে ইচ্ছা মতো খাইছে, গলা বেড়ে গলা তাইনা খাইয়া আমার দ্বারা আইয়া আস্তে আস্তে বইছে। আমি কিন্তু সব দেখতাছি, আমার দ্বারা বইছে, বইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছ। তা আমি কইলাম দোষ খাইছ তুই? কহ দোষ, তোমার বিয়াত খাইছি, জনমের খাওয়া। আমি কইলাম তুই যে কেমনে খাইছ তা আমি তো দেখছি, এটা মানছে করেনি। আচ্ছা দোষ, পেটটা বইরা খাইলাম, তোমারে এখন পর্যন্ত কোনটা দিছে না, আমার কষ্ট লাগতেছে। এখন আমার মায়া দেখায়, হ্যাঁ এরা কোন জাতের মানুষ চিন্তা করো, তোমারে কোনটা দিছে না দোষ, আসলে তোমার কোনো দামই নেই বাড়িতে। মানে আমারে চেতায়। আমি কইলাম আমি যাইগা, তুই তুই তাকিয়েছি কেন? আমি যদি যাইগা তুই তাকিস, না না দোষ, তখন তো জারু লইলিব, ঠিক না নি? কোনো জামাই রাগ করে যদি থাক, তুই যখন ইতা খস এবারে বিয়া করতাম না, এরপরে উমরপুরে কেউ আসেনি বরযাত্রীরা খাওয়াইতো? খালি যদি কয় এ দামান কই, বরযাত্রীরা যদি কয় দামান গেছি কে, বিয়া করতো না। কয় তোমরা কি দেখো, আমরা আইসি না নি, আমরা দেখো না নি, খাওয়াও জারু লইয়া খাউরার ঘরে খাউরাও ঘর, তখন বোঝা যাইব কেডার উচিলায় কেডায় খায়, ঠিক কিনা? যখন জামান খালি দামান যদি খালি রাগ করে জায়গা, তখন টের পাওয়া যায় কার উচিলায় কেডায় খায়, এর আগ পর্যন্ত বোঝা যায় না। আমি কইলাম দোষ, আমারে যে এখনো খাওয়ান দিছে না, বা আমি এখনো খাইতেছি না, আসলে আজকের দিনটা আমার খাওয়ার লাগি না, আজকের দিনটা তোরার লাগে, যারা তোরা বরযাত্রী আইসো একদিনই।
কয়দিন বরযাত্রী কয়দিন খায়? একদিনই খাইতে পারলে তুই আরেকবার গে খা, তাও একদিনই। কিন্তু আমার খাওয়ান এই বাড়ির আজকের থেকে শুরু হইব আর শেষ নাই, মরণে আগ পর্যন্ত চলব, ঠিক না নি? আমি আইছি আজকের দিনও বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম, মালিকের জিরে বিয়া করিয়া সম্পর্ক তৈরি আমি এই বাড়ির দামান হইম। এই সম্পর্কটা তৈরি হওয়ার পরে এই বাড়ির সবই আমার। অৎকার মোটা মুরগা যেটা কক কক কয় এটাও আমার লাগি, আর যেটা চিউ 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 কয় খালি উঠতেছে এটাও আমার লাগি, ঠিক না নি? এর পরে তুই বাসর ঘরে একটা থাল রাখছে আমার লাগে, আধ দুখাইলে আস্তা মুরগি, এটা তর্ক ভালো নাই। হ্যাঁ এবার নিয়ে খালি জিব্বাস আছে দুসিটা কি দাম, ঠকলাম নাকি? আমি কই না, ঠকছো না, লাগলে আরেকবার খাইবাই, কিন্তু বাসর করে স্বপ্ন দেখতো না, হি থাল আমারই খালি। আল্লাহ বলে, এ দুনিয়ার ইমানদার মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া নামক বিয়া বাড়ির দামান বানায়া ফাটাইছি, আর তোমরার উসিলায় সমস্ত বেদিন বেঈমান কাফির কুফফাররে আমি বরযাত্রী বানায়া খাওয়াইতেছি, ঠিক না? জোরে হো। কারণ ইমানদার যদি দুনিয়ায় না থাকে, আল্লাহ কোনো বেঈমানরে এক ফুটা পানিও পান করার সুযোগ দিবেন না। ইমানদার মুমিন যদি দুনিয়ায় না থাকে, বেদিন বেঈমান কাফির কুফফার এখন বিমানে চড়ো, এসি রুমে থাকো, আল্লাহ একটা পানির ফুটাও তোমারে খাওয়ানোর সুযোগ দিবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের উসিলায় বেদিন বেঈমানরে বিয়াবাড়ি নামক এই বাসর বিয়াবাড়িত খাওয়ার সুযোগ দিতেছে, আর ইমানদাররে কইছে তোমরা বর, তোমরা দামান, আজকের দিন তোমার খাওয়ার দিন না, দুনিয়া নামক এই বিয়াবাড়িত তুমি দামান রুমাল মুখিতে বই থাকো, যদ্দুর ফাও অদ্দুর খাইলাও, তোমার খাওয়ান আজকে না, তোমার খাওয়ান আমি আল্লাহ রাখছি চিরস্থায়ী জান্নাত, যেখানে খাওয়ান শুরু হইব আর শেষ নাই। আর বেদিন বেঈমান হল আল্লাহ কইছে তোরা আজকের দিন ওই যা পারস খাইলা, ঠিক না নি? এজন্য গলাত আইনা খাইতেছে বেঈমানরা, আল্লাহ সুযোগ দিতেছে। কন্যার বাড়িতে গিয়া ডাব পাইরে লায় বরযাত্রী, সফরি বাইরে লায়, আসেনি না? নাই, কোনো গাছের ফল থাকে না, দুই একটা যদি খালি উল্টা পাল্টা বরযাত্রী যাইতে পারে, হ্যাঁ টার্গেট করেই যায় যে বাড়ি ঘরে ফিসি দেখামাইম আগে। আর মেয়ে বাড়ির লোক, কন্যার বাড়ির লোকরাও আঙ্গুল বুকে দিয়ে বই থাকে চুপচাপ করে, বাবারি বাবা আগুন জ্বালায় লাভ নাই, এটাই আজুজ মাজুজ, আজকে ফেস লাগাইলে লাগাইব ইতাই ওই, ঠিক না নি? এরাও ডরায়, কন্যার বাড়ির লোকরা বরযাত্রী ডরায়, এই জন্য চৌকের সামনে ডাব খায় আর খালি খায় রে আমার ডাবটা খাই লিতেছে রে, কিন্তু মাথার শক্তি নাই, ঠিক না নি? আল্লাহ রাব্বুল আলামিন কয় তোরাও আজকে দুনিয়া নামক এই বিয়া বাড়ি যা মন চাই কইরা, বেদিন বেঈমান হলরে কয় তোরা বরযাত্রী যা মন চাই কইরা, সুযোগ আমি আল্লাহ দিলাইলাম, ডাব খাইতে খাইলা, মাতুর না লাগে দুই একটা প্লেট ভাঙতে ভাঙ্গেলা, কিন্তু এরপরও মনে রাখিস তোদের খাওয়ান একদিনই, ঠিক না নি? তোদের খাওয়ান একদিনই। আর ইমানদাররে কইছে তোমরা কম খাইবা, বেসুবরি কইল না, তোমার খাওয়ান আজকে না, তোমারে ফাটাইছে আজকের এই বিয়া বাড়িত আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতায়, আমি মালিকের সাথে সম্পর্ক খালি তৈরি করতায়। বিয়ার দিন দামান যেমন যায় বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, দুনিয়া নামক বিয়া বাড়িত ইমানদাররাও আইছে মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। এই সম্পর্কটা যদি হয়ে যায় তখন আল্লাহ কয় এরার ফাই সাইস না, ইতাই একদিন যা মন চায় খাইলা, আমি আল্লাহ বাসরঘর রাখছি আস্তা একটা থাল, তোমার জন্য আজীবন খানা শুরু হইব শেষ নাই, সবগুলা জান্নাত নামক বাসরঘর সাজায় রাখছি। সুবহান। আমার বাইরা বন্ধুদের জন্য কখনো আমরা নাশুকরি করব না, বেসবর হব না, ধৈর্য হারা হব না, ঠিক কিনা জোরে বলেন? ৬০-৭০ বছরের হায়াতের জীবন কোনো না কোনোভাবে কেটে যাবে রে যুবক। মরণের পরে যেই মানুষটা জান্নাত পেয়ে গেল সেই তো সফল হয়ে গেল।
যেই মানুষটা মরণের পরে জান্নাত পাইল সেই মানুষটা সফল হলো, ঠিক কিনা জোরে বলেন। আর যেই মানুষটা মরণের পর জান্নাত পায় নাই, সে যদি দুনিয়ার জীবনে সব কিছুর মালিকও হয়, তামাম দুনিয়ার বাদশাহ যদি হয়, কিন্তু মরণের পরে যদি জান্নাত না পায়, সেই মানুষটাই হলো ব্যর্থ। এই হলো দুনিয়াতে ব্যর্থ, দুনিয়াতে আসাও তার ব্যর্থ, দুনিয়াতে জন্ম নেওয়াও তার ব্যর্থ, বাদশাহী পাওয়াও তার ব্যর্থ। একজন গরিব অসহায় মানুষ দুনিয়াতে কিছুই পায় নাই, কোনো রকম চলছে, কোনো রকম বিবি বাচ্চা নিয়ে চলছে, কিন্তু মরণের পর যদি সে জান্নাত পেয়ে যায়, আল্লাহ বলেন সেই তোমাদের মাঝে সফল। ভাইরা আমার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে যে বেঁচে গেল আর জান্নাত যে পেয়ে গেল, সেই তোমাদের মাঝে সফল। সফলতার পরিচয় আল্লাহ দিয়েছেন, সফলতার মাপকাঠি আল্লাহ দিয়েছেন। চেয়ারম্যান হওয়া সফল নয়, মেম্বার হওয়া সফল নয়, মন্ত্রী হওয়া সফল নয়, মিনিস্টার হওয়া সফল নয়, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সফল নয়। আল্লাহ বলে সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মরণের পর জান্নাত পেয়ে গেল আর জাহান্নাম থেকে বেঁচে গেল, সেই তোমাদের মাঝে সফল। সুটকি খায় যেই মানুষটা, তারও দিন যায় রাত যায়। কোরমা পোলাও যে খায় তারও দিন যায় রাত যায়। আমি তো দেখি শাক সুটকি যে খায় এর স্বাস্থ্য আরো ভালো থাকে। কুরমা পোলাও যেটা খাই তারও তাড়াতাড়ি পোল্ট্রি মুরগি লান করে জায়গা, ঠিক না নি? শাক সবজি খাইয়া যারা থাকে কম টেকায় হালকা ইতাহিতা খাইয়া দেখা যায় আল্লাহ দুনিয়াতে হে দূরত্ব পারে বেশি। হ্যাঁ, দিন যাইতেছে সবারই, রাত যাইতেছে সবারই, কিন্তু কারো কদম আগাইতেছে জান্নাতের দিকে আর কারো দিন যায় রাত যায় জাহান্নামের দিকে। কারো দিন যায় জান্নাতের দিকে, কারো দিন যাচ্ছে জাহান্নামের দিকে। সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ জান্নাত দিবেন, এই মানুষটাকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইব, বান্দা দুনিয়ার জীবনে তোর একটা ছোট্ট ঘর ছিল, এই ছোট্ট ঘর আর কোনো জায়গা জমিও ছিল না। বেদিন বেঈমানকে আমি আল্লাহ কত জায়গার মালিক বানাইছি, কত বড় মালিক, কত বড় বাড়ির মালিক লইয়া সে ছিল, কিন্তু বান্দা তুই একটা ছোট্ট ঘরের মালিক ছিলে, তবু আমি আল্লাহর উপরে তুই সবর করেছ। এই অভাবের সংসারেও তুই নামাজের কথা ভুলো নাই, অভাবের সংসারেও তুই রোজার কথা ভুলো নাই, অভাবের সংসারে পইরেও তুই বিবিরে ফর্দার ভিতরে রাখছ, মেয়েটারে ফর্দার ভিতরে রাখছ, হালাল পথে চলছ, হারাম থেকে বাঁচছ। আমি আল্লাহ ইনসাফের সাথে বিচার করি রে বান্দা, ইনসাফের সাথে বিচার করি। দুনিয়ায় যেই বেঈমান এত বড় বাড়ির মালিক ছিল, তারে দিব জাহান্নামের চুলায়। আর তোমাকে যেই ছোট্ট বাড়ির মালিক ছিল, তুমি দুনিয়ায় একটা ঘরের, এই ঘরের বদলা আখিরাতে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাবো। এ যুবক, একটু দিলটা নরম করে বুঝার চেষ্টা করো। 10 দুনিয়ার সমান জান্নাত, সর্বনিম্ন জান্নাতি, সবার পরে যেই লোকটা জান্নাতে ঢুকবো তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। তাহলে বোঝো, এবার হিসাব করো, সবার আগে যারা জান্নাতে যাইব এরা কত বড় জান্নাত পাইব। সবার পরে যে জান্নাতে যাইব তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। এই মানুষটাকে আল্লাহ পাক যখন জান্নাত দিব, কেমনে দিব? নবী তার হাদিসের মধ্যে এর একটা বিবরণ তুলে ধরেছেন। হাদিসটা হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্যাহ, হাদিসটা মুসনদে আহমদের মধ্যে এসেছে। নবীজি বলেন, শুনো উম্মতের দল, এই মানুষটা, যেই মানুষটারে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দিব, সেই হলো সর্বশেষ জান্নাতি। এরপরে আর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, সবার পরে তারে আল্লাহ জান্নাত দিব। এই মানুষটা সারা জীবন খালি গুনাহ করছে, সারা জীবন গুনাহ করছে, নেক তার অনেক কম, গুনাহ তার অনেক বেশি, ঈমান শুধু অন্তরের মধ্যে আছে। এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক দীর্ঘদিন পরে আল্লাহ তারে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিব। শুধু ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিব। কিন্তু কেমনে দিব? কেমনে দিব?
জাহান্নামের ভিতরে ফইরা শুধু আল্লাহরে ডাকবো, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ পাক তার ডাকে জবাব দিবেন না, কারণ জাহান্নামে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না, কবর জগতে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না, পরকাল হাসরের মাঠে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না। দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। তাহলে আল্লাহকে ডাকার জায়গা আখিরাত না দুনিয়া? দুনিয়া হলো আল্লাহকে ডাকার জায়গা। 70 বছর মূর্তির সামনে দাঁড়া দাঁড়া শুধু মূর্তিরে ডাকলো, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। মূর্তির পূজা করলো 70 বছর, একদিনও মূর্তি তার ডাকে জবাব দিল না, একদিনও মূর্তি জবাব দিল না। মূর্তি জবাব দেওয়ার কথাও না, কারণ মূর্তি মানুষের বানাই। হ্যাঁ, মূর্তি জবাব দিব কেমনে? মূর্তি তো মানুষে বানাইছে হাত দিয়া, এই মূর্তি কেমনে জবাব দিব? মূর্তি জবাবও দিতে পারে না। মূর্তির মাথার যদি কুত্তায় মুত্তিয়া দেয় ফিরাইতেও পারে না। আবু জাহেল একবার হের বন্ধুর বাড়ি যায়, কই কিতা নিতাম দোস্তের বাড়ি, আমার ভগবানের সাথে লইয়া যাই গা। আবু জাহেল কারের মাঝে লইছে একটা ছোট্ট মূর্তি। দোস্ত এটি হইল তারের মাঝে সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় গিফট দোস্তের লাগি। এখন রাস্তার ধরছে আবু জাহেলের ফসরাবে, কইতে ভগবানরে কই রাখি, গাছের সাথে এলাইন দিয়ে আবু জাহেল বয়ে গেছি গা প্রস্রাব করতো। ই ফাঁকি দিয়েছে কুত্তা, কুত্তায় আইয়া কুত্তায় দেখবা এমনি হের পেশাবে ধরে না, কিন্তু যদি কুত্তা খাড়া দেখে এর পেশাবে ব্যাগ ধরে লায়। কুত্তায় আইয়া দেখে এক তো গাছ, আবার গাছের সাথে আবার টেক লাগাইলে আর একটা কিতা, কুত্তার ডাবল ব্যাগ আইছে, ট্যাং খান তুললে ওই শা করে শুরু করছে। না আবু জাহেলে ইবাই পেশাব করে, কয় আমি ইবাই পেশাব করি, আওয়াজ করতো ইবাই ফিসিতে আওয়াজ করে কিতা। সাইয়া দেখে ভগবান রে ঘরে বাসায় গেছে। আবু জাহেল তাড়াতাড়ি উঠিয়া কুত্তারে ধমক দিছে, কুত্তা গেছে। পরে আবু জাহেল কয়, তুমি আমারে কিতা বাঁচাইবা, তোমারটাই তুমি ফিরাইতে পারলাই না, ঠিক না নি? মোহাম্মদে হাসুই কয়, কিন্তু মানি না তো খালি আমার নেতাগিরি যাইবুগা, ঠিক না নি? মানি না তো খালি আমার নেতাগিরি যাইবুগা, নাহলে তুমি যে কি জাত ভগবান এটা আমার বুঝে গেছি গা, কুত্তা হাতাইতে পারো না। দেখুন এই কুত্তার 70 বছর মূর্তিরে ডাকছে, মূর্তি জবাব দিব কেমনে? একদিন বেটার বুলে মুখ দিয়ে বাইরে গেছি গা, ইয়া সমাদু। সমাদ হলো আল্লাহ পাকের গুণবাচক নাম। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাকের এই নামটা শুধু এক জায়গায় আইছে, সেই জায়গা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ঠিক না? সমাদ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। এই নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? একটু আওয়াজ দেয়া কাউকে। সমাদ আল্লাহ পাকের এমন একটি গুণবাচক নাম, এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত পৃথিবীর কোনো ভাষায়, আজও পর্যন্ত পৃথিবীর কোনো ভাষায় কোনো ভাষাবিদ আবিষ্কার করতে পারে নাই, কোনো ডিকশনারিতে আসে নাই। সমাদ শব্দের অর্থ যদি বুঝাইতে হয়, ব্যাখ্যা করে বুঝাইতে হয়, লাইন ধরে বুঝাইতে হয়, সমাদ শব্দের অর্থ কি? কয় যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহু আকবার জোরে কও। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, आती नहीं कुछ कामी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, पोलो की तो रहनर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम,
हम तेरी नहीं नेजा व तलवार नहीं हार। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার লোকটা 70 বছর ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কইয়া ডাকছে। সনামুর অর্থ মূর্তি, মূর্তিটাকে জবাব দিছে না। 70 বছর পর জবান দিয়ে ভুলে আল্লাহর নাম বাইরেছে ইয়া সমাদু, সাথে সাথে আল্লাহ ডাকে জবাব দিলাইছে। আল্লাহ কই লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি, এ বান্দা আমারে কেন ডাক দিয়েছো, কেন আমারে ডাকছো? আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির। বান্দা কেন তুই আমারে ডাকছো? মুহূর্তের ভিতরে লোকটায় তওবা কইরা ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। 70 বছর মূর্তিরে ডাকলাম, একদিন জবাব পাইলাম না, শুধু ভুলে একদিন মালিকরে ডাক দিছি, মালিকই জবাব দিয়ে দিছে। এজন্য আল্লাহ কয় বান্দা জাহান্নামে আমারে ডাকলে আমি জবাব দেই না, পরকালে আমারে ডাকলে আমি জবাব দিই না, হাসরের মাঠে তুই কানলেও আমি জবাব দিব না, কবর জগতে কানলেও আমি জবাব দিব না, কিন্তু দুনিয়াতে যদি একবার তুই ডাক দেস আমি 70 বার জবাব দেই। আল্লাহ কইব বান্দা কেন তুই আমারে ডাক? শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে এই লোকটা, যেই লোকটারে আল্লাহ সবার শেষে জান্নাত দিব, এরপরে আর কোনো মানুষে আল্লাহ জান্নাত দিত না, এই লোকটারে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইব। সব শেষে আল্লাহ পাক এই লোকটারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিব। এই লোকটা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে, জ্বলতে জ্বলতে আর কিছুই নাই, হাত পা অঙ্গগুলা কিছুই বোঝা যায় না। আল্লাহ পাক মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল একটু জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহরে এইভাবে ডাকতেছে, একটু ডাকতে শুই না আও। জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন। জিব্রাইল ডানে বামে সামনে পেছনে তিনি তাকায়, কিন্তু কোনো মানুষ তো দেখেন না। জিব্রাইল কই মালিক জাহান্নামের ভিতরে আমি এই ডাকটা আমিও শুনতেছি, কে ডাকে তোমারে? ডাকটা আমিও শুনি, কিন্তু মানুষ দেখি না গো মাওলা। মানুষ দেখবেন কেমন করে? কারণ এই লোকটার কোনো আকৃতি নাই, হাত পা গুলি জ্বল্লা সাই সাই হয়ে গেছে, কয়লা টুকরার মতো হয়ে গেছে। কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা। দুনিয়ার আগুনের মতো জাহান্নাম না, দুনিয়ার আগুনের মতো জাহান্নাম না রে যুবক। আল্লাহ যখন জিব্রাইলকে কইছিল, জিব্রাইল দুনিয়ার মানুষের জন্য একটু আগুন লাগবো, যাও জাহান্নামের মালিক দারোগারে যায় কও আগুন দেওয়ার জন্য। জিব্রাইল যা কইছিল, ভাই মালিক একটু আগুন লাগবো। কেন? কই দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে, দুনিয়াতে আগুনের জন্ম হওয়ার জন্য একটু আগুন জাহান্নাম থেকে আল্লাহ নিতে কইছে। এমনি মালে ফেরেশতায় কয় আল্লাহরে জিগাও কদ্দুর নিবা। জিব্রাইল কই দিলাও 1 আঙ্গুল, আঙ্গুলের মাথা পরিমাণ।